হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে খুবই ভালো আছি। এবং বন্ধুরা, এই রোদ্দুরের মধ্যেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো কাটিমন ম্যাঙ্গোর। অনেকে কমেন্ট করে যে কাটিমন ম্যাঙ্গোটা আসলেই কি কাঁচাতে মিষ্টি হয়? আর ওটা কি আসলেই ১২ মাসই হয়? তো এখন আপনাদের সামনে আমি কাটিমনি ম্যাঙ্গো খাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো সেটা কাঁচাতে বাস্তবেও কি মিষ্টি হয়। আর আমি এই গাছের থেকে পেড়ে একদম ওইভাবে ধোবো না, কাটবো না, কিছু করবো না, একদম কামড়ে খাবো। তো সেই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। কাটিমন ম্যাঙ্গো আপনার কাঁচাতে মিষ্টি হয় কি টক হয় সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন অবশ্যই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কাটিমন ম্যাঙ্গো অনেকগুলোই ঝুলছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি এর মধ্যেখানে এই একটি আম আমি পেড়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো কাটিমন ম্যাঙ্গো, ঠিক আছে? অবশ্যই এর পাকাতে কেমন টেস্টি তার ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমি এখন যেটা নিয়ে এসেছি এটা হলো কাঁচার ভিডিও, ঠিক আছে? কাঁচাতে অরিজিনাল কাঁচাতে মিষ্টি হচ্ছে কিনা, কারণ সাধারণত বাংলাতে কিন্তু ১২ মাসই কাঁচাতে মিষ্টি আম নেই। তা সেক্ষেত্রে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি কাটিমনি নামের এই আমটা সাতবাহানে প্রচণ্ড ভালো ফলন হচ্ছে, ১২ মাস হচ্ছে এবং কাঁচাতে মিষ্টি, পাকাতেও মিষ্টি, ঠিক আছে? তো কাঁচাতে মিষ্টি কিনা সেটাই আমি তুলে ধরবো। তো গাছটা এই ফলটায় ততটা প্রয়োজন নেই, ঠিক আছে? সেই জন্য আমি এইভাবে কামড়াবো, কারণ আম আমাদের সিলে খাবার ছাড়া কামড়ে খেতে সব থেকে ভালো লাগে। সব থেকে যেটা ভালো লাগে, আম যদি আমরা গাছের থেকে পেরে ওইভাবে কামড়িয়ে খাই, ঠিক আছে? টক নেই বলবো না, 5% টক আছে আর 95% মিষ্টি আছে। তবে এই যে 5% টকটা আছে, এই 5% টকের জন্য কিন্তু আমটা আরও স্বাদ বেশি ভালো লাগছে। খুবই একটা দারুণ আম। তবে আর একটু খাই আমি। অসাধারণ একটি সেন্ট আছে আমটার মধ্যে। তবে এই সেন্টটা পাকলে আরও সেন্টটা বাড়বে, আরও দারুণ হবে। আর এর আঁটি কিন্তু খুবই পাতলা, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পাতলা আঁটি, পুরোটাই শাঁস। এবং এই যে আঁটিটা এখনো পাতলা হবে। আমটা কিন্তু এখনো সম্পূর্ণ রেডি হয়নি, ঠিক আছে? আঁটিটা আরও পাতলা হবে। এবং দেখো এই আমার আঙুল কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে ওপরে পুরোটাই মাংস আছে এবং অসাধারণ স্বাদ, সত্যি খুবই ভালো লাগছে। তবে এই আমটা আপনাদেরকে বলবো 5% টক থাকার কারণে কিন্তু আমার সবথেকে ভালো লাগছে বেশি। পুরো ফুল মিষ্টি হলে কিন্তু আমার ভালো লাগছে না। তবে সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি একটা কথা বলতে পারি, কাটিমন ম্যাঙ্গো অবশ্যই আপনারা সাতবাহানে একটি করে লাগাতে পারেন। এই আমটা লাগালে আপনারা ঠকবেন না। তবে যেখান থেকেই লাগাবেন না কেন, গাছটা অরিজিনাল লাগানোর চেষ্টা করবেন। আর কাটিমন আমের পাতাটা কিন্তু একটু সম্পূর্ণ আলাদা টাইপের হয়। তবে এই দেখুন, এই যে আবার মুকুল চলে এসছে গাছে, আবার কিন্তু গাছে আমও ঝুলছে। আর এই গাছের থেকে এখন আমটা পারলাম সেটাও দেখলে। এবং আমি আরও গাছ দেখাবো এপাশে কাটিমনের। এদিকে ক্যামেরাম্যানকে আসতে বলবো। এই দেখুন, এই যে গাছটাতে কত সুন্দর মুকুল ভরে গেছে দেখুন, এটাও কিন্তু কাটিমনি ম্যাঙ্গো। তা সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কাটিমনি ম্যাঙ্গো লাগাবেন। আর কাটিমনি ম্যাঙ্গোর কিন্তু প্রচুর মাদার প্লান্ট আছে। আর শুধু কাটিমনি বলে নয়, আরও বিভিন্ন রকম দেশ বিদেশি, জাপানি, মিয়াজাকি থেকে শুরু করে আপনার সমস্ত রকম ম্যাঙ্গোর ভ্যারাইটি আছে। আর আরেকটি কাটিমনি ম্যাঙ্গো গাছ আমি দেখাচ্ছি, এটা দেখাবো না, ভাবছিলাম ভিডিওটা ততটা বড় করব না। তবে এটা না দেখালে আমার মনটা কেমন হচ্ছে। খালি ফলটা দেখুন, তিনটে, একটি গাছে, ছোট গাছে তিনটি ফল আছে। এবং এই যে এর যে ফলনটা মাটিতে আছে, এটা কিন্তু ছাদ বাগানে আরও ফলনটা বাড়বে, কারণ মাটিতে না গাছটা বড় হয়।
ঠিক আছে, বড় হয়ে যাওয়ার পরে যখন সম্পূর্ণ বড় হয়ে যাবে তারপরে ফলটা বেশি হয়। কিন্তু কাটিমনি আমটা কিন্তু ছাদ বাগানে ছোট গাছে প্রচুর ফলন হচ্ছে। ঠিক আছে, তো আমি ভিডিও লম্বা করব না। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবছর আমি চেষ্টা করব সমস্ত আমের টেস্ট করার, মিয়াজাকি থেকে শুরু করে আপনার আমেরিকান রেড পালমার অবধি সমস্ত রকম আম এই বছরে আমি টেস্ট করব। তার ভিডিও আসবে, আপনারা ভালো থাকবেন।